কঠিন মানে কি কি খুব কঠিন সমস্যার মধ্যে কোনো একটা বাহিরে একটা কাপড় চোপড়ও নাড়ে দেওয়া থাকে না। টয়লেটে যাওয়ার যে একটা বদনা সেটাও যদি তারা বাইরে রাখে তো সেটাও নাকি চুরি করে নিয়ে চলে যায়। এখন কাপড় নাড়ে দিবের পাইনি, একটা হাড়ি পাতি তাক বাইরে থুবের পাইনি, মোবাইল ঘর চান্সন দেয় তা আগে বসে থাকা না। যে দোকানটা আপনার দোকানটা মাঝে মধ্যে চুরি হয় আপনার? এই কিছুদিন অন্তর অন্তরই চুরি হয়, কোনো জিনিস পাওয়া যায় না। ঢাকা কও, আশ্রয় কও, পাবনা কও, এই জায়গার রেকর্ড সব জায়গা যেখানেই যাবা বিয়ে করতেও চায় না, দিতেও চায়। এই গ্রামটা হলো একটা মাদক দ্রব্যের রাস্তা না, অভিশপ্ত গ্রাম। অভিশপ্ত গ্রাম এলাকাতেই নাকি এই যে প্রভাবশালী যে লোকগুলো আছে তাদের কিছু যে স্পাই তারা সেট করে দিয়ে রাখছে যে পাড়ার ভিতরে একজন অপরিচিত লোক বা সাংবাদিক টাইপের লোক যে কেউ ঢুকুক বা প্রশাসনের লোক ঢোকার সাথে সাথে তাদের কাছে ফোন করে দেওয়া হয়ে যায় যে এই পাড়ার ভিতরে লোক ঢুকছে, তোমরা সাবধান হয়ে যাও। কল্পনা করুন, আপনি কোনো জায়গায় বিয়ে করতে যাচ্ছেন, সব কিছু ঠিকঠাক চলছে, হঠাৎ মেয়ে বা ছেলের পক্ষ শুনল বর বা কনে রায়গ্রামের বাসিন্দা। মুহূর্তেই ভেঙে যায় বিয়ে, স্বপ্ন ভেঙে যায় এক নিমেষে। শুধু তাই নয়, এই গ্রামের নাম শুনলে চাকরির সুযোগও হাতছাড়া হয়, কারণ এই গ্রাম এখন পরিচিত বাংলাদেশে এক অভিশপ্ত গ্রাম হিসেবে। নিজের বাড়ির আঙিনায় কাপড় শুকাতে পারবেন না, কারণ মুহূর্তেই তা উধাও হয়ে যাবে। টিউবওয়েলের মাথা থেকে শুরু করে বাথরুমের বদনা, রান্নাঘরের হাঁড়ি পাতিল, যাই হোক চোখের আড়াল হলেই মিলিয়ে যায় চোরের হাতে। চুরি, ছিনতাই, মাদক আর ভয়ঙ্কর প্রভাবশালীদের দখলে আজ দমবন্ধ গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভায় অবস্থিত রায়গ্রামের সাধারণ মানুষের জীবন। কিভাবে একটি গ্রামের নাম শুনেই ভেঙে যায় বিয়ে, আর এখানকার চুরি আর মাদকের ভয়ঙ্কর দৌরাত্ম্যের পেছনে কারা আছে, তার সব কিছুই তুলে ধরব আজকের ভিডিওর মাধ্যমে। গাইবান্ধার পলাশবাড়ি হতে একটি ভ্যানে করে রওনা দিয়েছি রায়গ্রামের উদ্দেশ্যে। এই গ্রামটা উত্তরাঞ্চল জুড়ে পরিচিত হিরোইন পল্লী নামে। কয়েক দশক আগে এখানে শুরু হয়েছিল মাদকের ব্যবসা, যা আজও বন্ধ হয়নি। এর কারণে এই গ্রামের মানুষের জীবন ভীষণভাবে প্রভাবিত হয়েছে। এমনকি গ্রামের নাম শুনেই ভেঙে যায় বিয়ে। বাইরের কেউ এই গ্রামের ছেলে মেয়েকে বিয়ে করতে চায় না, শুধু এই কলঙ্কজনক কারণে। আমি এখন যাচ্ছি সেই রায়গ্রামে। এই যে আমি এখন আস্তে আস্তে গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। গ্রামের ভিতর দিয়ে এই যে বেশ কিছু অটো, ভ্যান, এইগুলো লোকজন যাওয়া আসা করতেছে। ঠিক আছে হ্যাঁ, নিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইরা কি এখানকারই নাকি? এই গ্রামেরই বাসিন্দা? ও, এইগুলা কি নিচ্ছেন আপনারা? এগুলো ছাই বিক্রি করতেছি। ছাই বিক্রি করতেছেন? কত করে বিক্রি করতেছেন এইগুলা? 70 টাকা বস্তা বিক্রি। এক বস্তা 70 টাকা। কি হবে এগুলা দিয়ে? এগুলো আলুর রদ দেবে। তো এইগুলো আপনারা এখন ওই যে জমিতে যারা কাজ করতেছে তাদেরকে বিক্রি। আচ্ছা, এই শুনলাম যে এই গ্রামে নাকি মানুষজন একটু আসতে ভয় পায়, কতটুকু সত্য? না, মোটামুটি ভয় পায়। মোটামুটি ভয় পায় না? এটার কারণ কি? এটা কারণ মাদক মুক্ত না করা পর্যন্ত এটা কারণ স্বাভাবিক। আচ্ছা, শুনলাম যে এই মানুষজন মানে মেয়ের বাবা মারা বিয়ে দিতেও চায় না। হ্যাঁ, সেটাও ঠিকই আছে। মানে বিয়ের প্রসঙ্গ আসলে এই গ্রামের নাম শুনলেই নাকি চলে যায়। নাম শুনলে বন্ধুই ও আলাপবদ্ধ, বিয়ের সাথে শোকবদ্ধ একবারে জানাজানি হলে বিয়ে বদ্ধ। আর এমনিতে তো জানা যে রায়গ্রাম সেই হ্যাঁ হ্যাঁ মাদকের এলাকা না? আপনারা দেখতে পাইছেন আমি যখন এই পাড়ার ভিতরে ঢুকতেছি তখন থেকেই মানুষ একটা নেগেটিভ যে অ্যাটিটিউড সেইটা দেখাচ্ছে। এবং যেহেতু আজকে আমি একাই আসছি গ্রামে, আস্তে আস্তে এই গ্রামের দিকে যত ভিতরের দিকে যাচ্ছি তত আমার ভয় করতেছে কিন্তু যে আসলে যে এদিকে আমার যাওয়া এভাবে একা একাই ঠিক হচ্ছে কিনা। মুরব্বী, দোকান কি বন্ধ নাকি? দোকান বন্ধ করতেছেন? আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? দোকান দেখি একবারে বন্ধ করলেন নাকি? আচ্ছা আচ্ছা,
আচ্ছা, এই গ্রামে নাকি মানুষ আসতে ভয় পায়? হ্যাঁ, ভয় পাই তো। ভয় পায় না? এ কি কারণে আসে না মানুষজন এই গ্রামে? মানুষ আসে না, ওখানে ব্যবসা, হিড়ি ব্যবসা, হ্যাঁ, 2 নম্বরই ব্যবসা করে। ও আচ্ছা আচ্ছা, রাস্তায় পাশে এই গ্রামে এই কারণে মানুষজন আসে না। ভাই কি এই গ্রামেরই বাসিন্দা? জি, আমি এই গ্রামেরই। আচ্ছা, এই গ্রামে আমার জন্ম, এই গ্রামে আমার সব। আচ্ছা, এই গ্রামে মনে করে এমন একটা পজিশন ছিল আগে, হ্যাঁ, মনে করে আগে এক পরিবার ব্যস্ত, আচ্ছা এখন গ্রামের মনে করেন ম্যাক্সিমাম পরিবারই এর সাথে জড়িত। আচ্ছা, মনে করেন যদি যারা এর প্রতিবাদ করতো, এখন দেখা যাচ্ছে যে তারাই এর সাথে জড়িত। আচ্ছা, তারা গ্রামের কিছু সাধারণ লোককে লোভ দেখানোর কারণে এটা করছে। আচ্ছা, তো এখন এই রায়গ্রামকে যদি বাঁচাতে চায়, হ্যাঁ, এক প্রশাসন এবং সেনাবাহিনী ছাড়া আচ্ছা, এটা সম্ভব নয়। আচ্ছা, কারণ এমন একটা পরিবেশ এই রায়গ্রামে সৃষ্টি হয়েছে যে মনে করেন আপনার হচ্ছে যারাই মাদকের বিরুদ্ধে কথা বলবে ওরা তাদেরকেই যে কোনো মূল্যে একটা কিনে নেওয়ার ব্যবস্থা করে। আচ্ছা, আচ্ছা, তোর কি লাগবে? হ্যাঁ, মনে করেন আজকে দেখা যাচ্ছে আমি কথা বললাম, কালকে আমার বাড়ির যা আচ্ছা, কয়েক এই সমস্যা, তুই এতে কোষকা, হ্যাঁ, এই সমস্যা। আচ্ছা, মনে করেন তোর কি হয়েছে, হ্যাঁ, তো 500 করে দিচ্ছি দিন। হ্যাঁ, তা আমার মতো লোক যদি আমার মতো লোক যদি দিন 500 টাকা করে পায়, হ্যাঁ, তাহলে আমার কর্মর দরকার আছে? না না না, কর্মর কোনো দরকার নেই। আচ্ছা, এই কারণে গ্রামের ম্যাক্সিমাম ছেলেপেলেরাই এদের সাথে জড়িত হয়ে গেছে। আচ্ছা, এদেরকে কথা বলাও যায় না, তাদের সেই রকমের। আচ্ছা, এমনকি আমাদের এই গ্রামে ডিসি সাহেব পর্যন্ত এসে এক করছে, হ্যাঁ, কিন্তু এই মাদক তোলার মতো কোনো এক করতে পারেনি। আচ্ছা, এটা বাংলাদেশের মনে করেন এমন কোনো জেলা নাই, হ্যাঁ, বাংলাদেশের এমন কোনো থানা নাই যে জানে না যে এই গ্রামের কি অবস্থা। ধীরে ধীরে প্রবেশ করতেছি। তো দেখলেন যে ঢোকার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষের যে কতটুকু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে এই নেশা জাতীয় দ্রব্য এই গ্রামের উপরে। তো এই কারণে এই পাড়ার ভিতরের যে মানুষগুলো আছে তারা এই একটা অস্বস্তিকর অবস্থার ভিতরে রয়েছে। এটাই হচ্ছে তাদের এখানকার যে কার্যক্রম সেটা। এই গ্রামের সব ফুটফুটে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। এই তোমার নাম কি? জিম। জিম, বা নামটা তো সুন্দর। তোমার ছাগল কার এটা? এই যে গ্রামীণ যে খেলাধুলা সেই খেলাধুলায় সব এখানে মেতে উঠেছে। এই যে এখানে দেখেন ছোট ছোট যে মাটির যে খেলনা, এটা কি হচ্ছে? খাট। আর ওটা বালিশ। এই যে দেখেন এইগুলো খাট বালিশ মাটি দিয়ে বিভিন্ন যে খেলাধুলা করতেছে, এগুলো খেলতেছে। আর এখানে এই যে ছাগলের যে বাচ্চাগুলো রয়েছে, এই ছাগলের বাচ্চা দিয়ে এরা আবার খেলাধুলা করছে। তো এই গ্রামের এখানে আবার একটা ইট ভাটাও দেখতে পাচ্ছি। ভাই এগুলা কি ইট? নাম কি ইটের? কি নাম কি? এমটি। একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমি যাচ্ছি, যেহেতু গ্রামের রাস্তা একদম এই যে মাটির রাস্তা, দেখেন মাটির রাস্তা। এই রাস্তা দিয়েই আমি এখন এই গ্রামের ভিতরে যাচ্ছি। তো দেখা যাক কি হয় এই গ্রামের ভিতরে। তো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি আমি গ্রামের ভিতরে, যে টিনের যে দোকান, সেই দোকানটি আমি দেখতে পাচ্ছি। চাচা কি এই গ্রামেরই? হ্যাঁ, না কোথাও থেকে উঠে আসছেন? না, জন্মগতভাবে। দাদা। এখন এই গ্রামে তাহলে কোন পৌরসভার আন্ডারে এটা এই গ্রামটা? এই পলাশবাড়ি পৌরসভা। পলাশবাড়ি একদম পৌরসভার ভিতরে। তো পৌরসভার ভিতরে আমার সাইটে আছে আর কি, পৌরসভা এটা। আচ্ছা, এখন দেখেন একদম পৌরসভার ভিতরে হওয়া সত্ত্বেও রাস্তাটা একদমই কাঁচা আছে এখন। হ্যাঁ। তো এত কাছে, এখান থেকে পৌরসভার দূরত্ব মনে হয় 5 মিনিট হেঁটে গেলে মনে হয় পৌরসভাই ধরনের। হ্যাঁ। তো সেই রাস্তা এখনো কাঁচা আছে, এটার কারণটা কি? গ্রামটা কি আসলে অবহেলিত? গ্রামটা তো বুঝতেইছেন যে গ্রামের অবস্থাটা কি। আচ্ছা, এখন চেষ্টা করতেছে ওরা, এখন পুলিশ যে গাড়ি নিয়েও আসা আবার পায় না ওরা। ও ওই দিক দিয়েও আসতে পারে না। বুঝতে পারছি, যারা ওই যে জায়গা আপনি এই জায়গায় বসত করে আসেন, তা আপনার কাছে যাওয়া লাগবে। হ্যাঁ, কিন্তু ওই দিক দিয়েও যাওয়ার পাচ্ছে না, এই দিক দিয়েও যাওয়ার পাচ্ছে। ও তার মানে যারা এই যে ওই ব্যবসাগুলো করে তারা চাচ্ছে না যে রাস্তাটা পাকা হোক, ভালো হোক। কারণ পুলিশ আস্তে আস্তে যাতে তারা অন্য কোনো সাইডে চলে যেতে পারে। হ্যাঁ, এই কারণে ওদের ইচ্ছাতে এই রাস্তা পাকা হচ্ছে না। আচ্ছা, আর একটা কথা আমি শুনলাম যে
এই গ্রামের সাথে নাকি ভালো কোনো গ্রাম মানে সম্পর্ক করতে যায় না, ছেলে মেয়ের বিয়ে বা এই জাতীয়। হ্যাঁ, এটা তো একটা বদনাম নয় বা হ্যাঁ, এটা করতে চায় না এরকম। এখন আমরা যদি বেটা বিয়ে করবার চাই তাহলে ওই যাবেন হিরোইন খাই, হ্যাঁ ওই যাবেন হিরোইন খাই। আচ্ছা আচ্ছা, এরকম হয়। হ্যাঁ, যদি বেডি বিয়ে দিবে যায় তাহলে এই ব্যবসার সাথে জড়িত বা কোনো বিয়ে করান যাওয়া যায়। আমার বাসা এখানে রায়গ্রামেই জি। না অন্য জায়গায়? না, রায়গ্রাম, মানে পাড়ার ভিতরেই। হ্যাঁ, এই জন্য কোনো সমস্যা হয়নি। তো আসলে এইরকম তো হয়, আপনারা যখন ছেলে মেয়ের সম্বন্ধ কোথাও নিয়ে যান তখন সমস্যা হয় নাকি? সমস্যা হয়, কারণ অনেক মনে করো আমরা ভালো থাকতে চাইলেও তো ভালো থাকা যায় না, কারণ আমাদের গ্রামই দুষ্কৃত। হ্যাঁ, এখন সবাই এখন না করলেও আছে বা নাই। আচ্ছা আচ্ছা, মানে এটা হ্যাঁ, ভালোরাও এখন খারাপ খারাপ হয়ে হয়ে যাচ্ছে। এটা তো তাহলে কঠিন একটা সমস্যার ভিতরে আছেন আপনারা। কিন্তু কঠিন মানে কি, কি খুব কঠিন সমস্যার মধ্যে কোনো একটা বাহিরে একটা কাপড় চোপড়ও নাড়ে দেওয়া থাকে না। তাই মানে একটা রাস্তাঘাট নাই, আমরা দিন করি দিন খাই, একটা মনে করো বাসে নাগলে একটা গাড়ি বাই করতে পারে না। সাপোজ আপনি বাইরে কাপড় শুকাতে দিলেন তো এটা কাপড়টা থাকে না, মানুষ নিয়ে চলে যায়। এই কারণে কি যে দোকানগুলোরও এই অবস্থা। হ্যাঁ, শান্তি নাই, মানুষের শান্তি মানে নেই। এই কারণে যে দোকানটা আমি দেখতেছি দেখা যাচ্ছে দোকান বন্ধ কিন্তু একবারে জীর্ণ শীর্ণ, মানে হ্যাঁ হ্যাঁ, অবস্থা খুবই খারাপ, চুরি চামারি হয়ে যায়। হয় মানে আজ কিছুদিন আগে জায়গাটা কি তামান ধুয়ে নিয়ে গেছে দোকানটা, ওই সামনের যে দোকান তামান ধুয়ে নিয়ে গেছে। খুব বিপদে আছেন একদম। খালি বিপদ নয়, হ্যাঁ আমাদের পায়ে পায়ে বিপদ। আরে বা সত্য কথা, হ্যাঁ। আমি পাচ্ছি না, খবর পাচ্ছি না। বেটা আছে, দোকান আছে, একটা গরু বসে আছে, ভ্যান আছে, হ্যাঁ। আমি দিন করে আনা ঘুম পারি বাবা, আজকে ঘুম পারি না, রাতে জেগে থাকতে হয়। আর রাতে জেগে থাকি। তাও হয়তো দেখি 12টায় 1টা 2টো 3টে মালিক যাচ্ছে, চৌমাথার তোমার বাড়ি হ্যাঁ। যাচ্ছে, এদিক যাচ্ছে এদিক যাচ্ছে, আচ্ছা। আমি কারোর সাথে কোনো কথা কই না। তাহলে কাপড় টুপুর আপনারা তাই তো দেখতেছি কোথাও কোনো বাইরের কেউ কাপড় চাপড় শুকাতে দেয়নি তো? না, দেয় যতক্ষণ আগে থাকা লাগে, যতক্ষণ মানুষ থাকে ততক্ষণ থোয়া যায়। আচ্ছা আচ্ছা, এরপরে নিয়ে চলে যায়, তাহলে একটু চোখের আড়াল হলেই চলে যায়। টপ করে ব্যাগের মধ্যে নিয়ে চলে যায়। এখন ওই 50 টাকার জিনিস 1 টাকা বেশুক, হ্যাঁ। তাও ওঠালা, তাহলে মানে যেটা হবে সেটাই না। সেটাই লাভ। এখন যা দেখো যে জায়গাতে যেই কারবারটা, হ্যাঁ ওটা কারো ঘর হ্যাঁ তালা খুলে খুলে মারা, ওই বাড়িতে তালা খুলে মারে, ওই যে বাড়িতে ওই যে পাতার মধ্যে ওই যে ওই যে পরশুদিন তালা খুলে কি ঘরে সবই নিয়ে গেছে, সবই নিয়ে গেছে দিনের বেলায়। দিনের বেলাতে? দিনের বেলায় ছিল না, হ্যাঁ ওই যে একটু ঘুমাচ্ছে, ঘরের দরজা খুলে গেট খুলেছে, একটু মেশিনটা নিয়ে গেছে, ফির অনেক কিছু। তাহলে তো দেখা যাচ্ছে যে ভালো মানুষজন আপনাদের এখানে থাকতেছে না। না না, ভালো মানুষের সমস্যা, মানে সম্পদশালী লোক, টাকা পয়সা আছে, শহরে সেটেল হয়ে যাচ্ছে। হ্যাঁ। এই যে এখানে এক আপা বসে আছে এবং চাচা বসে আছে, ওনাদের সঙ্গে আমি ডিটেলস কথা বললাম, শুনলেন তো আপনাদের ওনাদের মুখেই যে লোমহর্ষক যে বর্ণনা সেটা শুনলেন। ওনারা এই যে বাড়ির বাইরে স্নান করার পরে বা গোসল করার পরে যে তাদের একটু কাপড় চোপড় শুকাতে দিবে, এই কাপড়ও তারা শুকাতে দিতে পারে না, যদিও বা শুকাতে দেয় তারা ওখানে বসে থাকে, যতক্ষণ বসে থাকবে ততক্ষণ তাদের কাপড় থাকবে। যদি একটু চোখের আড়াল হয়, একটু চোখের আড়াল হলেই কেউ না কেউ এসে সেই কাপড় নিয়ে চলে যাচ্ছে। সেই কাপড় এখন 10 টাকা বিক্রি হোক 20 টাকা বিক্রি হোক সেটা তাদের কোনো বিষয় না। আর এই যে দেখেন আমার পাশ দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একদমই কিন্তু পৌরসভার খুবই কাছে। যে পলাশবাড়ি যে পৌরসভা রয়েছে, সেই পলাশবাড়ি পৌরসভা থেকে মাত্র ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট হাঁটলে হয়তো পলাশবাড়ি পৌরসভা, কিন্তু সেই পলাশবাড়ি পৌরসভার এত কাছে হওয়া সত্ত্বেও এই রাস্তাটা কিন্তু কাঁচা। দুই দিকে নাকি দুটো রাস্তা আছে এই গ্রামের, দুটো রাস্তায় কাঁচা। এটার কারণ হচ্ছে যারা এই মাদক ব্যবসা করে, প্রভাবশালী রয়েছে, তারা চায় না যে এই রাস্তাটা পাকা হোক, কারণ পুলিশ বা আর্মি তারা রেড দেয় এখানে। তো তারা যখন রেড দিতে আসে তারা যাতে সহজে না আসতে পারে, এই জন্য তারা চায় না যে এই রাস্তাটা পাকা হোক। কিন্তু আমার জানা মতে এত কাছে, পৌরসভার এত কাছে, এই রাস্তাটা কাঁচা থাকার কোনো মানেই হয় না। আর এই তাছাড়া বিস্তারিত কিছু বললো, আর আমি একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি। এই দোকানটা দেখেন উপরে এই যে একদম ফুটা ফুটা টিন, সবগুলো যে একদম দেখেন একদম ঝাঁঝরা টিন। তো বলতেছে যে এই দোকানগুলোতে মানে তারা মালামাল কি রাখবে, রাখতেই পারে না। ওই পাশে আমি আর একটা দোকান দেখে আসলাম, মালামাল বলতে কিছু নাই, 5টা 6টা
হয়তো চিপসের প্যাকেট, 2 প্যাকেট বিস্কিট, মানে খুবই সীমিত, আর হয়তো পান সুপারি নিয়ে তারা বসে থাকে। তো এই দোকানগুলো নাকি তাদের চুরি হয়। দোকানটা কি আপনার? একটু খোলেন তো দেখি। এই যে আমি দোকানে মাসে মাসে চুরি হয়, থাকে কি? আচ্ছা, এই যে দোকানটা আপনার, দোকানটা মাঝে মধ্যে চুরি হয় আপনার? এই কিছুদিন অন্তর অন্তরই চুরি হয়, কোনো কিছুদিন জিনিস অন্তর অন্তর। কোনো জিনিস পাওয়া যায় না। তাহলে এই জিনিসগুলো নিয়ে কি আপনারা বাসায় নিয়ে যেতে পারেন এই না? চার আর দোনোটাই চুরি হয়ে গেছে। এইগুলাও চুরি হয়ে গেছে। চুরি এ হয়। বাপ রে বাপ, যতক্ষণ মানে আপনারা থাকবেন ততক্ষণ চুরি হয় না, চুরি হয় না। কিন্তু যেই চলে যাবেন এখান থেকে তখনই কেউ না কেউ এসে কিভাবে চুরি হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। সারাক্ষণ তো এক এই যে দেখি দোকানে কি কি মাল আছে একটু দেখি। খুলতেছি। এই যে দেখেন দোকানটা খুলবে, এই দেখেন দোকানের ভিতরে মাল বলতে কিছুই নাই। এই দোকানগুলো নাকি চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আয়না দেয়। আয়না পিছনে দিয়ে দেওয়া ফেলে। নাই একা বিস্কুটের টাকা করবো তাক বাদ নিয়ে যান। তাই? রে বাপ রে বাপ, আমি তো শুনে খুবই অবাক হয়ে যাচ্ছি। এই যে একটা দোকান দেখেন, আপনার সর্বসাকুল্যে হয়তো 1000 টাকার মাল হবে না এই দোকানে। 1000 টাকার মাল হবে না। মাল কত টাকার আছে মনে হয় দোকানে? সর্বশৈলে ওইকে 500-700 500-700 টাকা, 1000 টাকা মনে হয় হবে না। এই যে দেখেন কয়েকটা বিস্কিটের প্যাকেট, কেক, পাউরুটি, এই যে এখানে হয়তো পান, তারপরে হচ্ছে যে সুপারি যেটা আছে, আর এই চায়ের যে কেতলি, এটা কয়বার? দুবার চুরি করে 2বার অলরেডি চুরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা সেই চোরগুলোকে ধরতে পারেন না? না না, কখন নিয়ে যায় তা আসে তো সে থাকা যায় না, তাই না? কোন গেলে যারা হিরেন বড়ি টরি খায় এরাই নিয়ে যায়, এরাই নিয়ে যায়। এরাই নিয়ে যায়। খুব তো সমস্যার মধ্যে আছে। সমস্যা মানে খুবই সমস্যার মধ্যে। তাহলে কতদিন আগে চুরি হয়েছিল লাস্ট? এই বোধহয় মাসখানেক আগেই চুরি হয়। মাসখানেক আগে। এগুলো নিয়ে গেছে আর এ যাবৎ কতবার চুরি হয়েছে? 3বার। 3বার চুরি হয়ে গেছে। 3বার চুরি হয়। আসলে এই পাড়ার ভিতরে আমি যত ঢুকতেছি তত আমি অবাক না হয়ে পারতেছি না। এই যে দোকান, মানে 500-700 টাকার মালই নাই এই দোকানে, কিন্তু এই দোকানে নাকি কিছুদিন পর পরই চুরি হয়। মানে একটু যদি অসচেতনতা ভাবে যদি থাকা যায়, বা দোকানের ভিতরে যদি কোনো মালামাল রেখে যাওয়া হয়ে যায়, ওনারা যদি খোঁজ পায়, তাহলেই নাকি তালা ভেঙে কিছু না কিছু চুরি করে নিয়ে চলে যায়। এইগুলা কি যখন আপনি দোকান বন্ধ করে বাসায় চলে যান, বাসায় কি নিয়ে যান? এগুলো নিয়ে যান লাগে। কয়েকটা জিনিস, যে চানাচুর, বিস্কুট, এই যে কয়েকটা প্যাকেট, এই কয়টা জিনিসই উনি যখন দোকান খোলে তখন এই কয়টা আবার বাড়ি থেকে আনে, আবার যখন দোকান বন্ধ করে বাসায় চলে যাচ্ছে রাতের বেলা, তখন এই জিনিসগুলো আবার সে বাসায় নিয়ে যাচ্ছে। এই কয়টা জিনিসের যে লোভ এই চোরেরা তাই সামাল দিতে পারতেছে না, কারণ এই এলাকায় যে হিরোইনসি, গাঁজাখোর, মদখোর খুবই বেশি, তারা মাতাল। তারা 2 টাকার জন্য হলেও কিছু না কিছু ভাবে এগুলো কারো না কারো কোনো ক্ষতি করে নিয়ে তারা চলে যাচ্ছে। আর এই সমস্ত হয়েছে এই নেশার যে দৌরাত্ম্য, এই নেশার দৌরাত্ম্যর কারণে। কত পুলিশ, হ্যাঁ, কত কি কিছুই হয় না। ধারণা মনে করেন হ্যাঁ। যে আমি কথা বললাম আপনার সাথে, হ্যাঁ। পুলিশের সাথে হ্যাঁ। বা আপনার সাথে কথা বললেন, হ্যাঁ, তাহলে আমার ক্ষতি হবে। তো আপনারই ক্ষতি হয়। হ্যাঁ, আরে বাপ রে বাপ, এত তাদের প্রভাব, এতটাই প্রভাব। তাহলে তো আপনারা ছেলে মেয়েদের নিয়ে খুব বিপদে আছেন মনে হয়। খালি বিপদে নয়, তাই না? একটা ছেলে মানুষ করতে পারছি না, মানুষও করা যাচ্ছে, মানুষও করা যাচ্ছে। আবার মানুষ যখন হচ্ছে ভালো একটা ঘরে সম্বন্ধ করবেন, এটা পারতেছি এটা পারতেছেন না। এটা পারতেছি না। তারা আসলে গ্রামের নাম শুনলেই, গ্রামের নাম যদি ওই রংপুর থেকেও শোনে বা গাইবান্ধাতেও শোনে, বলে ওই রায়গ্রাম, ঢাকা শুনলেও তাও বলে ও গ্রামও যাওয়া যাবে না, কারণ বিয়ে দেওয়ার আগে তো একটু খোঁজ খবর নিতেই হয়। খোঁজ খবর হবে না, ও গ্রামও যাওয়া যাবে না। ঢাকা কও, আশ্রয় কও, পাবনা কও, হ্যাঁ। এই জায়গার রেকর্ড সব জায়গা যেখানেই যাবা, হ্যাঁ, খালি ধর শোনা আই গেলাম, হ্যাঁ, তাহলে করবি বাবা আই গ্রামের টাকটু। বিয়ে শাদী দিতে চায় না। না না না, শুনবেরই পাই না আই গ্রামের কথা। আরে বাপ রে বাপ, ছেলে মেয়েকে বিয়ে দিতে গেলে তো একটু খোঁজ খবর নিতেই হয়। নিতেই হয়। যখন নিতে যায় হ্যাঁ। শুনে যে রায়গ্রাম, তখন বাবা সালাম দিয়ে চলে যায়। যদি ঘটক আসে এই গ্রাম, হ্যাঁ, বাড়ির নাই যে তার ঘাড়াতে কাম সারা ভাঙি যায়, খালি হ্যাঁ, বিয়ে হয় না, ঘুরে যায়। সমস্যা, বিয়ে করতেও চায় না, দিতেও চায় দিতেই চায় না। তার মানে গ্রামে গ্রামে এই গ্রামেই বিয়ে বেশি হয়।
নাই মানে এই গ্রামের যে কষ্ট করেছি তাকে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। খুবই কষ্ট এই গ্রামে, আল্লাহ পাক ছাড়া কেউ জানতেছে না। গরু খাওয়াই, তার বল চারি নাই, শীষের বল একবার বল 800 টাকা দিয়ে বল কিনছি। সন্ধ্যার সময় গরু খাওয়াছি, খাওয়া বলটা সঞ্চেতি আছে, পানিও আসছিল, ঝরি পানি দিয়ে আধে বল ভরা, পানি করতে ফেলে দিয়ে বলটা নিয়ে আসি। গায়ের ব্লাউজ, নতুন ব্লাউজ বারান্দার থুসি, নতুন ব্লাউজ আর বলটা নিয়ে গেছে। এখন কাপড় নাড়িয়ে দিবের পাইনি, একটা হাড়ি পাতি তাক বাইরে থুবের পাইনি, মোবাইল ঘর চান্সর দেয়, তা আগে বসে থাকা না, জানলা নাই। তারপরে ইটের ফাঁস ফুস থাকে না, নড়ি চলে দিয়ে আঠা মারে, আঠা দেবাই নড়ি দিয়ে জানলার শিগির মধ্যে কাপড় বাই করে। তাহলে তো ভালো কাপড় চোপড় পরাও মুশকিল, বেলায় খুলে নিয়ে যাবে, খুলে দেন। আঠা লাগাবি, আঠা লাগে ওই চলে দিবি, যেন পাক এই যে মোবাইলটা যদি গেলে আঠা দিয়ে এরকম লাগে দেয় না, মোবাইল এমনি চলে আসে। হ্যাঁ হ্যাঁ, তাই তো হয়। এত জানার মধ্যে আসি আল্লাহ, কিরা করে হিরেন খুরেরা করে, যারা নেশা করে তারাই করে। তার মানে নেশাখোরটা খুবই বেশি। না নেশা ঘরে ঘরে এখন খারাপ না, ওই ভালো যে কয়টা আছে ডাকে মিল দিয়ে নিয়ে যায়, আমরা যায় গল্প করবি, মোবাইল টিপি, টিপতে টিপতে আয়, বড়ি খাবো, মাল খাবো, মুই দিচ্ছ টাকা, হে তুই না দিবের পারি। আচ্ছা আচ্ছা, খিলেতে 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 অক বানাইলো, বানিয়ে ওই এখন ছুটে গেল। আচ্ছা, তুই এখন চুরি করা খা, স্বল্পের বাইরে না। আপনারা যে শুনলেন, আমি শোনার পর থেকে আসলে আমি ওই চাচি আম্মা যখন কথাগুলো বলতেছিল, আমি একদম তার যে কথাগুলো যে একবারে মন্ত্রমুগ্ধর মতো শোনা, সেইভাবে আমি শুনতেছিলাম যে আসলে এ যুগে এসেও মানুষ, এই ধরনের একটা গ্রাম আছে এই বাংলাদেশে। পায়ের স্যান্ডেল থেকে শুরু করে কাপড় চোপড় যা আছে, দোকানপাটের মাল যা আছে, সবগুলোই নাকি চুরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কাপড় ধোয়া যে বালতিটা, হ্যাঁ গোসল করি, সেই বালতিও সবার সময় ঘর তুলে শোনা। আচ্ছা, কেন উঠে দেখতে নেই, বুঝতে পারছি। তার কয়েকজনে গেট নাগাবার পারে। তাই তো দেখতেছি, গরু পালতেছি, বসে থাকতে থাকতে গোলের দুয়ারও চেয়ার নিয়ে বসে বারান্দার বসে থাকতে থাকতে চোখত ঘুম ধরে। আজকে আজ দুটোর দিকে বসে কোথায় থাকি, থাকতে থাকতে চোখ ঘুম ধরে তার গা হামাচ্ছে, ঘরটা শুকনো, তাই কলজা খাপাই। আচ্ছা, ওয়াল্লা সেউটো গরু, খালি দড়ি খোলা আর গরু স্বেচ্ছা করে নিয়ে চলে যাবে, না পাবা সেই ভয় মানা কষ্ট করেছি, আল্লাহ জাহানি মাটি করতেছি, আগলে খাই, বুদ্ধি নেই তো। বুঝতে পারছি, তার মানে যতক্ষণ যে জিনিস আপনি নাড়াচাড়া করতেছেন, সেটা এখন যে জিনিসই হোক, সেটা ওইভাবে করে আবার বাড়ির ভিতরে যতক্ষণ দেখবো ততক্ষণই থাক। আচ্ছা, চোখে রাউল হলে ও জিনিস নাই, পাবা না, চিংড়ে বেড়াও আর পাবা না, আর পাবেন না। খুবই গাছের গুয়া ধরে না, গাছের গুয়া ধরে, সে গাছের গুয়া গাছের চড়ে একটা শুকতে পারিয়ে না যায়, নারকেল পারিয়ে না যায়, কাঠল গাছের থাকে তাক শুকতে পারিয়ে না যায়, ফলমূলও খেতে পারে না, ফলমূলও খাওয়া যায় না, গাছের একটা কাগজি ধরে তাকে কলের হাতা হয় না, কলের হাতা, টিউবওয়েলের হাতা হয় না, কতটা দুই ধরনের টিউবওয়েলের হাতা হয় না, হাতা খুলে খুলে ঘর থর না। না, এই পাড়ার ভিতরে যত যাচ্ছি আমি, তত কথাবার্তা শুনে আমার আসলে লোম, মানে গায়ের লোম যে আছে, সেই লোম মনে হয় দাঁড়িয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থার ভিতরে আছে যে আজকাল এই সভ্য যুগে এসেও যেখানে মাঠের ভিতরে জিনিস পড়ে থাকে, শ্যালো মেশিন বা টিউবওয়েল বা আরও যে আনুষঙ্গিক যে তৈজসপত্র, সেইগুলো মাঠের ভিতরে পড়ে থাকে, খোলা জায়গায় পড়ে থাকে, সেইগুলো আসলে কেউই নেয় না। কিছু কিছু জায়গা আছে, কিন্তু এখানে জিনিস মানে তারা যত্ন সহকারে ঘরের ভিতরে রাখতেছে, তারপরেও থাকতেছে না,
মানে কতটুকু একটা দুঃখ দুর্দশার ভিতরে এই এলাকার লোকজন বসবাস করতেছে। আপনারা যে এলাকার যে বাসিন্দা রয়েছে, এই গ্রামের যে বাসিন্দা রয়েছে, তাদের কাছ থেকে আপনারা শুনলেন যে তারা কতটা কষ্টে আছে। দোকান দিয়ে রাখছে কিন্তু দোকানে তারা মাল রাখতে পারতেছে না। একটা গাছ লাগিয়ে যে ফলমূল খাবে সেই ফলমূলও তারা খেতে পারতেছে না। কাপড় ধুয়ে বালতি সে টিউবওয়েলের পাড়ে রাখবে সেটাও রাখতে পারতেছে না। আসলে কিছু কিছু জিনিস আছে সবগুলো তো বাইরেই রাখতে হয়। এইগুলো জিনিস ঘরের ভিতরে রাখা কেমন লাগে, কিন্তু তারা একদমই যে দুঃখ দুর্দশার কথাগুলো জানালো বা বলতেছে, এটা শুনে আসলে আমি মানে স্তম্ভিত হয়ে গেছি। আসলে যেটা কোন গ্রামে ঢুকে আসলাম রে বাবা। এই যে দেখেন বৃষ্টি হয়ে রাস্তায় একদম পানি জমে গেছে। আরে ডিগির পাটটা গোটাল ভাঙিয়ে চলে গেছে। আচ্ছা, এতটুকু জায়গা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটি গাড়ি আসে। ও ইচ্ছা করে এরকম করে রাখছে। হ্যাঁ একেবারে, হ্যাঁ মালিরও বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাতে হুট করে গাড়িটা নিয়ে কেউ না আসতে পারে। পুলিশ টুলিশও মনে হয় ভয়ে আসতে চায় না। না, পুলিশ একটু ভয়ই করে আসতে। একদম ভাঙ্গা চূড়া যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। একদমই দেখেন এই যে ভেঙে ভেঙে গেছে রাস্তাগুলো, সেই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতেছে। এটা কিন্তু একদমই যে পলাশবাড়ি যে পৌরসভা রয়েছে সেই পৌরসভার ভিতরের রাস্তা, কিন্তু দেখেন একদমই অচল। যে গাড়ি টাড়ি যে নিয়ে আসবে মানুষ যাতে না নিয়ে আসতে পারে, এই কারণে রাস্তাটা এইভাবে বেহাল দশা করে রাখছে। যে এই এলাকায় যারা এই দুষ্কৃতিকারী বা যারা হচ্ছে যে এই মাদক ব্যবসায়ী, তারা তাদের প্রভাব বিস্তার করে এই রাস্তাগুলো এরকম কাঁচাই করে রাখছে। এই পাড়ার ভিতর ঢুকতেছি, আমার ভিডিও করা দেখে আমি যে ভিডিও করতেছি, আশেপাশের লোকজন কেউ কথা বলতে চাচ্ছে না। ছোট ছোট ইয়াং জেলা ছেলে পেলে তাদের পরিবার থেকে তাদেরকে বাড়ির ভিতরে ঢুকতে বলা হচ্ছে যে তোমরা এই ক্যামেরাতে যাতে কিছু না বলো। হ্যাঁ হ্যাঁ, ঢাকা গেছে না? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এই যে আমি এখন পাড়ার ভিতরে যাচ্ছি, এটাই সেই। এই যে এখানে যে দোকানটা আছে এরপরে। আচ্ছা, চাচার সঙ্গে আমি একটু সাহস নিয়ে যাচ্ছি। তো মূলত যেটা হয়েছে, দেখলাম যে পাশের যে কয়েকটা ছেলেপেলেকে দেখলাম, ওদের পরিবার থেকে আমি যে ভিডিও করতেছি তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ভিতরে ঢোকো, ক্যামেরা কথা বলার দরকার নেই। হ্যাঁ, গাড়ির আগার নামতে দেখে না। হ্যাঁ হ্যাঁ, খালি মোবাইল করা, সঙ্গে সঙ্গে মোবাইল করা শেষ। এই যে আমি যে ভিডিও করতেছি, এটা মোবাইল তো চলে গেছে তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। এই যে আমি যে পাড়ার ভিতরে ঢুকছি, এখানে সামনেই কয়েকটা বাড়ি দেখলেন। সেই বাড়িতে তাদের কয়েকজন নিউজ যারা করে তারা রয়েছে। তারা আমি এই যে ভিডিও করতেছি, তারা সঙ্গে সঙ্গে মোবাইল করে দেওয়া শেষ, তাই না? আমি যে ভিডিও করতেছি পাড়া, নিউজ তো চলে গেছে তাদের কাছে যে পাড়ার ভিতরে একজন ক্যামেরাম্যান ঢুকছে। এখানে যে আমি বেশ কিছু লোকজনকে পেলাম, একটা বিশাল দোকান দেখতেছি। এই পাড়ার ভিতরে সবচেয়ে বড় দোকান মনে হয় এইটাই। তবে এটা মোটামুটি একটু বড় মনে হচ্ছে, বিশাল দোকান। তো আসলে আপনারা তো এই পাড়ারই বাসিন্দা। জি জি। তো এই পাড়া সম্পর্কে মানুষের একটা নেতিবাচক ধারণা আছে যে এই পাড়াতে মানুষের আসা যাওয়া একটু বেশি ভয় করে। মানে মানুষ ভয় করে, অনেকে নাকি ছেলে মেয়েদের বিয়ে দিতেও চায় না। অবশ্যই অবশ্যই। আচ্ছা, অবশ্যই, কথাটা ঠিক আছে। পুলিশও ভয় করে। হ্যাঁ, এটা আপনারা কেমন দেখেন, মানে কেমন ভাবে নিচ্ছেন? এই খুব খারাপ, এটা খুবই খারাপ, খুবই খারাপ। তা আমি তো শুনলাম এই গ্রামটা হলো একটা মাদক দ্রব্যের রাস্তা না, অভিশপ্ত গ্রাম। অভিশপ্ত গ্রাম। আচ্ছা, এই গ্রামটা কোনো ভালো লোক, হ্যাঁ, কোনো ভালো লোকের দেখা পাওয়া যায় না। এটি আচ্ছা, এটা যত লোক আসে খালি চাঁদা খাওয়ার জন্য। ভালো লোক আসলেও এখান থেকে সরে চলে যায়, মানে ভালো লোকের স্থান নেই এখানে। আপনারা প্রতিকার করার ব্যবস্থা করেন? বুদ্ধি নেই তো আমরা মানে অসহায় করতে পারি, ওদের কাছে অসহায় আমরা। আচ্ছা, এই যে পৌর এলাকার যারা মাথা মুন্ড এখন, হ্যাঁ, ওরাই ওরের সাথে। আচ্ছা, তো আমরা কুলেই কোটে। বুঝতে পারছি।
এই যে ঈদেরই একটা ব্যাপার হলো, একটা কেস বাজছে, কিছুই নয়, ওরে বাপ মরছে হলে স্ট্রোক করে, সমস্ত ডাক্তারি মানে সার্টিফিকেট যেটা যা আছে সমস্ত স্ট্রোক আসছে, আর অথচ ওরা সেটা মার্ডার কেস চালিয়ে দিচ্ছে। তার জন্য সোলপল এখনো বাইরে পড়ে আছে, মামলা মোকদ্দমা দিয়ে মার্ডার কেস করে দিছে। হ্যাঁ, মার্ডার কেস চলছে, যারা আসামি করেছে তারা বাইরে পড়ে আছে, এমনি মরছে এমনি। আচ্ছা, আর একটা দেখলাম যে এই গ্রামে নাকি আপনারা মানে বাইরে কেউ কিছু রাখতে পারেন না, চুরি হয়ে যায়। হ্যাঁ অবশ্যই, মানে সব সময় অনেক সময় কলের হাতা বন্ধ থাকে না এই গ্রামে। তাই বাড়ির ভিতরে কল তার হাতা বন্ধ, তারও হাতা থাকতেছে না, নিয়ে গেছে বাথরুমের বালতি, বাইরে যদি কাপড় শুকাতে দেয় এগুলো হাত চড়াই, হাত চড়াই এনে দেয় খরচ থেকে, এঙ্কাও হচ্ছে। বাপ রে বাপ, কাপড় চোপড় নেড়ে ছিল আমাদের শিলেও থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যখন তো উপায় নাই আমার, যখন আপনারা এই যে মানে বিয়ে শাদী দিতে যাচ্ছেন এক গ্রাম থেকে, সাপোজ আপনি অন্য একটা গ্রামে একটা সম্বন্ধ করতে চাচ্ছেন, ছেলে অথবা মেয়ে, তখনও তো বিয়ে তো করবে, আসবেরই চায় না মানে, আসবেরই চায়, একদমই আসে না, আসবেরই চায় না মানে, কোন ও গ্রামে যাওয়া যাওয়া লাগে, গ্রামই নয় ওটা। আচ্ছা আচ্ছা, তুমি একলা ভালো থাকে কি হবে, ও গ্রামে যাওয়া লাগে, বুঝতে পারছি। একলা ভালো থাকে তো নেই, ভালোই নেই আর গ্রামত। হ্যাঁ, শতকরার মধ্যে বোধহয় একটা দুটো ভালো আছে, সবই সমান হয়ে গেছে, সমান হয়ে গেছে। দেখা যাচ্ছে যে দু একজন ভালো থেকে কি করবে, ও ওই না ওর সাথে নয়, কিন্তু ওরা এখন ওর সাথে না থেকে কথা নেই, থাকা নয়, ওর সাথে থাকা নয় মানে মিল দিয়ে চলা, এই পর্যন্ত থাকা। যারা ভালো আছে তারা ওর সাথে নয়, কিন্তু মিল দিয়ে না থেকে বুদ্ধি নেই। দীর্ঘদিন থেকে এই গ্রামে জন্ম, এখানে সবকিছু, এটা কি আগে কি আরো দৌরাত্ম্য বেশি ছিল না কম ছিল? খুব বেশি ছিল, আরো বেশি আছে, আগে আরো বেশি ছিল, এখন কমে গেছে। আর আরেকটা বিষয়, আপনারা কি এখানেই থাকার চিন্তা ভাবনা করতেছেন, না আসলে সুযোগ পেলে হয়তো অন্য কোথাও? সুযোগ পেলে তো অন্য কোথাও গেলে অনেক, কিন্তু এখন করে যায় সাইডে সাইডে, সংখ্যা জমা জমিতে নেই আমার, আরো তো গরিব মানুষ, করে জমা সাইডে সাইডে করে পাবো সুযোগ। হ্যাঁ, মানে সুযোগ পেলে আপনারা থাকবেন না? না, সুযোগ পেলে থাকার আস্থানা নাই, এটি পরিবেশই নেই, পরিবেশই নেই। অথচ পাশের গ্রাম নাকি ভালো? অবশ্যই সবগুলো গ্রামই ভালো, আশেপাশে কোনো সমস্যা নেই। না, আশেপাশে কোনো সমস্যা নেই, খালি সমস্যাই এই গ্রাম গিয়েছে, এটা থেকে কিছুই নেই। আপনাদের পার্শ্ববর্তী গ্রামে যে লোকজনগুলো আছে, হয়তো একসাথে ছোটবেলায় খেলছেন, বন্ধু বান্ধব, হাটে বাজারে দোকান আছে, এখন তাদের কাছে যখন যান, তারাও তো হয়তো মিষ্টি অবশ্যই করে, এখন ওই গ্রামের লোকের সাথে মেশাই যাবে না, অবশ্যই তারা হয়তো ওই গ্রামের লোকের সাথে তারাও টিটকারি করে, আমার টিটকারি করে, আবার ওই এলাকার লোক ওই গ্রামের লোক ওর সাথে ওই পাড়ার খারাপ হয়ে গেছে, এই গ্রামের লোকেরা এই ভয়ে মিশে না, এই ভয়ে মিশে না, মিশি না, ঠিকই আছে, এই ভয়ে মিশে না। বুঝতে পারছি। আমার গ্রামটাই মাল আছে, দেখেন ম্যাক্সিমাম জায়গাগুলো কিন্তু ফাঁকা, দেখেন ফাঁকা, যেটা না হলেই নাই, যে নিত্য প্রয়োজনীয় কিছু তরি তরকারি, এই যে বেগুন, অল্প কিছু খাবারের যে আইটেম বাচ্চা কাচ্চাদের, একটা গ্রামে একজন লোক আসলে তো লাগেই। তো এই দোকানগুলোতে তাদের আরো নজরদারি বেশি, যে তারা বলতেছে যে আমরা সব সময় একটা চমকা চমকা ঘুমের মধ্যে থাকি, হয়তো একজন ঘুমাচ্ছে আমি একটু দেখে গেলাম, আবার হয়তো সে ঘুমাচ্ছে আমি দেখে গেলাম, তো না দেখলে একটু চোখের আড়াল যদি হয়ে যায়, তাহলে এই দোকান থেকে মালামাল চুরি করে নিয়ে চলে যায় তারা। আর যেহেতু দেখেন দোকানের যে মানে যে সিকিউরিটি, যে এইগুলো টিনের যে এইগুলো একটা হাঁসুয়া দিয়ে একটা কোপ মারলে কেটে যাবে, হয়তো হাত দিয়ে হাতের কাছে যেটা পাচ্ছে সেটা নিয়ে চলে যাচ্ছে, এই হলো বিষয়। এলাকার লোকজন যেটা বলতেছে যে আমাদের যদি সুযোগ থাকতো, যে আমাদের হয়তো বাপ দাদার ভিটা এই জায়গায়, হয়তো একটু যদি সুযোগ থাকতো যে পাশের কোনো গ্রামে বা একটু পৌরসভার আশেপাশে যদি জায়গা একটু কেনার মতো যদি সামর্থ্য থাকতো, যাদের সামর্থ্য আছে তারা অলরেডি চলে গেছে, তারা আর নাই, কিন্তু যাদের সামর্থ্য নাই তারা এখানে হয়তো ওই মানবেতর জীবনযাপন করতেছে, এটা খুব কষ্টের একটা বিষয়। আর যারা এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করতেছে তাদের হাত যে এত প্রসারিত, তারা প্রশাসন থেকে শুরু করে সব কিছু তাদের নখদর্পণে, হয়তো এই চাচাই যদি তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলে, তাকে এমন একটা হয়রানির মধ্যে তারা ফেলাবে, তাদের সন্তানদের এমন একটা মামলা মোকদ্দমা দিবে, তারা দেখা যাচ্ছে যে সেখান থেকে বের হয়ে আসা তো মুশকিলই, পাশাপাশি সে ভয়ে আর এই গ্রামে আসে না, সে পালিয়ে পালিয়ে আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, বা এখান থেকে ঢাকা চলে গেছে, চট্টগ্রাম চলে গেছে, এই ধরনের একটা ভীতিকর যে একটা পরিবেশ, সেই পরিবেশের ভিতরে এনারা আছে যাচ্ছে। আর এই রাস্তাটা এমনভাবে করা হয়েছে যে পাড়ার ভিতরে যারা ঢুকবে তারা যাতে প্রশাসন কোনো গাড়ি নিয়ে ঢুকতে না পারে, এই কারণে এইভাবে তারা রাস্তাটা কাঁচা করে রাখছে। কিন্তু এখান থেকে একদমই খুবই কাছে, পলাশবাড়ি যে পৌরসভা, এটা খুবই কাছে এখান থেকে, কিন্তু তারপরেও
এই রাস্তাটা একদমই কাঁচা। এই কাঁচা করার কারণ হচ্ছে যারা এই ব্যবসাগুলো নিয়ন্ত্রণ করে, যারা এই প্রশাসন থেকে সব জায়গায় তাদের বিশাল একটা হাত রয়েছে, লম্বা হাত, তাদের হাত যে এত প্রসারিত, এই গ্রামের লোকজনও তাদের কিছুই করতে পারতেছে না। এই কারণে খুব দুর্ভোগের মধ্যে এনারা আছে। এই পাড়াটা মাদক ব্যবসায় একেবারে জর্জরিত, একবারে ভরপুর। প্রশাসনের নাকের ডগায়, একবারে পলাশবাড়ি যে থানা রয়েছে খুবই কাছে, প্রশাসনের নাকের ডগায় তারা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। তারা এই গ্রামের লোকজন যারা রয়েছে, ভালো মানুষ যারা রয়েছে, তাদের হয়ে গেছে খুব সমস্যা। কারণ তারা যখন ছেলে মেয়েকে একটা জায়গায় বিয়ে দিতে যাচ্ছে বা তারা একটা ভালো সম্বন্ধ নিয়ে কোথাও যাচ্ছে, কিন্তু যখনই শুনতেছে যে রায়গ্রামের বাসিন্দা তারা, তখন সঙ্গে সঙ্গে আর কোনো দিকই তারা দেখতেছে না। সে যত বড়ই চাকরি করুক, যতই কিছু করুক, তারা কোনো দিক বিবেচনা না করে বলছে না, ওই পাড়ার সাথে আমরা কোনো সম্পর্ক করব না। তাই তো হ্যাঁ। আমি এখন যে রায়গ্রামের যে একদম চার মাথা, সেই চার মাথায় রয়েছি আমি। আর এখান থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা গেছে এই পাশে আর একটা হচ্ছে এই পাশে। তো এখানে থেকে যেটা বুঝতে পারলাম, আমি কথা বলে জানতে পারলাম এই এলাকার যে বাসিন্দা, তারা খুবই একটা মহা বিপদের মধ্যে আছে, যার উপর আর বিপদ নাই। তো তারা ঘরের বাইরে দেখেন, আমি এই পাড়ার ভিতরে এত দূর আসলাম, এই যে দেখেন চারপাশে বেড়া ঠাটি দেওয়া আছে, পুকুরের পাড় দিয়ে দেওয়া আছে। তো কোথাও আসলে একটা গ্রামে মানে গোসল করার পরে যে কাপড় চোপড় কোথায় শুকাতে দেয়, একটু বেড়াতে দিবে বা একটু বাড়ির বাইরে যে আর বলি আমরা, সে আরে দিবে দড়ি টাঙিয়ে, কিন্তু এইগুলোতে সেটা তারা কোনোভাবেই দিতে পারে না। সেটা না দিতে পারার কারণ হচ্ছে সেই কাপড় যদি ছেঁড়া হয় বা ভালো যদি হয়, যেটাই হোক, তারা এখান থেকে চুরি করে নিয়ে চলে যাবে। সেটার দাম যদি 5 টাকা হয় তাও রাজি। কারণ এই পাড়ার ভিতরে এত নেশাখোর, হিরোইনখোর এবং মদখোর রয়েছে, যাদের দৌরাত্ম্য এত বেশি যে তারা এখানে কিছুই রাখতে পারতেছে না। তো এই কারণে তারা খুবই একটা মানে অস্বস্তিকর একটা পরিবেশের মধ্যে দিয়ে আছে। আর সবচেয়ে বড় কথা যে এই এলাকার যে মানুষ যখন সম্বন্ধ করতে আসবে, যখন দেখা যায় যে একটা ভালো একটা ছেলে আছে বা ভালো একটা বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তারা হয়তো পাশের গ্রামে বা পাশের যে কোনো একটা জায়গায় তারা একটা সম্বন্ধ করবে। কিন্তু যখনই শোনে যে এই রায়গঞ্জের কথা, তখন এই গ্রামের নাম শুনলে ছেলের বাবা বা মেয়ের বাবা কোনোভাবেই তারা রাজি হয় না যে না, ওই গ্রামে আমি সম্বন্ধ করব না। কারণ ওই গ্রামে সবসময় যে একটা দুষ্টু প্রকৃতির লোকজন, সেইগুলো বেশি। কারণ ওখানে কোনো নিরাপত্তা নাই, মানে কোনো জিনিসের কোনো নিরাপত্তা নাই। টয়লেটে যাওয়ার যে একটা বদনা, সেটাও যদি তারা বাইরে রাখে, তো সেটাও নাকি চুরি করে নিয়ে চলে যায়, টিউবওয়েলের মাথা খুলে নিয়ে যায়। আর বাড়ির যে পালা মুরগি, হাঁস, এইগুলো নিয়ে যায়। যদি একটু চোখের আড়াল হয়, সেইগুলো চোখের আড়ালেই নাই হয়ে যায়। আর এই যে দোকানগুলো দেখালাম আমি, একে 3-4টা দোকান দেখালাম। দোকানে তো তেমন মালামাল নাই কো। একটা দোকানে দেখলাম সর্বসাকুল্যে হয়তো 500 টাকার মাল হবে, সেটাও নাকি 3বার চুরি হয়েছে এর আগে। আর এই যে দোকানটা, এর আগেও 2-3বার চুরি হয়েছে, এখন ওনারা এই দোকানের ভিতরেই থাকে। তো এটা হচ্ছে এই পাড়ার দুঃখ দুর্দশা। আর আমি যে এই পাড়ার ভিতরে ঢুকছি, অলরেডি যখন আমি পাড়ার ভিতরে ঢুকি, তখন ওই এলাকাতেই নাকি এই যে প্রভাবশালী যে লোকগুলো আছে, তাদের কিছু যে স্পাই তারা সেট করে দিয়ে রাখছে যে পাড়ার ভিতরে একজন অপরিচিত লোক বা সাংবাদিক টাইপের লোক যে কেউ ঢুকুক বা প্রশাসনের লোক ঢোকার সাথে সাথে তাদের কাছে ফোন করে দেওয়া হয়ে যায় যে এই পাড়ার ভিতরে লোক ঢুকছে, তোমরা সাবধান হয়ে যাও, এই ধরনের একটা। তো পাশাপাশি আমি যে এই পাড়ার ভিতরে ঢুকছি, যারা যদি স্থানীয় লোকজন যদি তাদের সম্পর্কে যদি কিছু বলে, তাদেরও পরে প্রবলেম করে। এমন প্রবলেম করবে যে দেখা গেল তাদের সন্তান আছে, মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে হয়রানি করবে, অথবা বাড়ির ভিতরেও তারা থাকতে পারবে না। দেখা গেল যে তাদেরকে মামলা দিয়েছে, তাদেরকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। এই ধরনের একটা ঘটনা, তারা সিচুয়েশান তৈরি করে এখানে। তো আমি যেহেতু ঢুকে পড়ছি, তো এনারা বলতেছে যে এরপরে যে এই দিকে যে রাস্তাটা গেছে, আবার এই পাশেও যে রাস্তাটা গেছে, এইদিকে আর যাওয়া ঠিক হবে না। আপনি এখান থেকে যত দ্রুত সম্ভব এখন বের হয়ে চলে যান। তো আমারও যে সিকিউরিটি আছে, যে নিরাপত্তা রয়েছে, সেই নিরাপত্তার কারণে আমিও আর এই গ্রামে বেশিক্ষণ থাকবো না। আমি এখন এখান থেকে বের হয়ে যেতে পারলে বাঁচি, যেহেতু আমি একাই আসছি। তো ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসি, ঠিক আছে।